একটি অ্যাপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে এই ইসলামিক অ্যাপসটি আপনি ব্যবহার করলে আপনি এই ইসলামিক অ্যাপসটি যেমন কোরআন মাজিদের বঙ্গ অনুবাদ পাবেন, তাফসির পাবেন, এখানে হাদিসের কিতাবগুলো আপনি একসাথে পেয়ে যাবেন। আপনি এখানে পাচ্ছেন তাফসির ইবনে কাসির, মারিফুল কোরআন, আল্লামা তকিউল উসমানীর তাফসির সহ আপনি এখানে অনেকগুলো কিতাব আপনি পাবেন। এখানে পাবেন আপনি ছাপা কোরআন, দুয়া, এছাড়াও এখানে রয়েছে রোজা সম্পর্কিত, হজ সম্পর্কিত, উমরা সম্পর্কিত মাসলা মাসাইল, আল্লাহর ৯৯টি নাম অডিও আপনি এখানে পেয়ে যাবেন। এই মুসলিম উম্মার জন্য ব্যবহৃত এই অ্যাপসটিতে রয়েছে ১৪৭টি দেশের জন্য নামাজের সময়। আপনি যখন যে দেশে আপনি থাকবেন, দেশে কিংবা প্রবাসে, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি লোকেশন অন করে দিয়ে নামাজের শুরুর সময় এবং শেষ সময় আপনি এখানে পাবেন। কতটুকু সময় পূর্বে অ্যালার্ম দিবেন, নামাজের অ্যালার্ম রয়েছে, আপনি নামাজের অ্যালার্ম হিসেবে ব্যবহার করতে পারেন। মাজিদের অডিও, শব্দে শব্দে কোরআন শিক্ষা, ১৭টি হাদিসের কিতাবের ব্যাখ্যা সহ অনুবাদ আপনি এখানে পেয়ে যাবেন এবং ৫৬,০০০ প্লাস ইসলামিক কিতাব রয়েছে, যেগুলো আপনি পড়ে আপনি আপনার ইসলামিক বিষয়ে জ্ঞান চর্চা বাড়িয়ে নিতে পারেন। শুধুমাত্র আপনার হাতে থাকা যে মোবাইল রয়েছে, এই মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করে নেওয়ার মাধ্যমে। আমার এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করুন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমত চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখব বাংলায় মুসলিম বাংলা। মুসলিম বাংলা লিখে সার্চ করলে আমাদের সামনে দেখবেন মুসলিম বাংলা কোরআন নামে একটি অ্যাপস আমরা এখানে সার্চে আমরা পেয়ে যাব। এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এবার আমি অ্যাপসটিকে ওপেন করে নেব। আমরা অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তাদের যে প্রাইভেসি পলিসি রয়েছে সেটিকে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেব। আমি যেহেতু বাংলা ভাষাভাষী, আমি বাংলাতে রেখে আমি পরবর্তী স্টেপে চলে গেলাম। এবার আমরা এখানে লোকেশন ইনেবল করুন এই অপশনটির উপরে ক্লিক করে আমরা লোকেশনটি অন করে দেব। এবার লোকেশন অন হয়ে গেলে আমরা এখান থেকে আমরা সর্বপ্রথম নামাজের অ্যালার্ম এখানে আমরা দেখতে পাবো। আপনি এই নামাজের অ্যালার্ম আপনি ১ ঘন্টা আগে কিংবা পরে এগুলো আপনি সেট করতে পারবেন। আমি পরবর্তীতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আগে আমরা এটি স্কিপ করে আমরা চলে যাই। আপনি এখানে গুগল দিয়ে লগ ইন করতে পারবেন। এছাড়াও আপনি শুধুমাত্র আপনি এটি স্কিপ করে আপনি শুধু অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। আমি গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি। গুগল দিয়ে লগ ইন করলে আপনি এখানে অ্যাড ছাড়াই আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই অ্যাপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন গুলো আপনার ইমেলে পেয়ে যাবেন। আমার পেয়ে গেছি। এখানে দেখুন, আমরা দেখছি এখানে আমাদের ১৯ রমজান ২৯ তারিখ এর সাহারির শুরুর সময় এবং শেষ সময় আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা নিচের দিকে আমরা এখানে তাফসির নামে একটি অপশন দেখতে পাচ্ছি। আমি তাফসিরের উপর যখন ক্লিক করব তখন আমার সামনে কোরআন মাজিদের সমস্ত সূরাগুলো আমরা এখানে পেয়ে যাব। আমি যেই সূরাটির তাফসির আমি এখানে পড়তে চাচ্ছি কিংবা আমি জানতে চাচ্ছি সেই সূরাটি আমি ক্লিক করে ওপেন করব। এবার আমি এই সূরাটি পড়ার জন্য আমি এখানে স্ক্রল করে পড়তে পারি, অথবা আমরা নিচের দিকে যে অটো স্ক্রল নামে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, এই অটো স্ক্রল এর উপর আমি যদি ক্লিক করি তাহলে আমার এই স্ক্রিনটি অটো স্ক্রল হতে থাকবে। আপনাকে হাত দিয়ে এটি স্ক্রল করা লাগবে না, আপনি এটি পড়তে পারবেন। এছাড়াও আপনি চাইলে এটি বন্ধ করে দিয়ে এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন অডিও। আপনি যদি এখানে শুধুমাত্র অডিও শুনতে চান তাহলে এই অডিওর উপর ক্লিক করলে এখানে আপনার অডিওর শুরু, আপনার আয়াত সংখ্যা এবং শেষ সংখ্যা আপনি এখানে দেখতে পাবেন। অথবা আপনি সম্পূর্ণ সূরায় ক্লিক করে দিয়ে আপনি এবার অডিও শুনুন এই অপশনটিতে যখন ক্লিক করবেন তখন কিছুক্ষণ সময় নিবে আপনার এই ডিভাইসটিতে অডিও ডাউনলোড হতে। দেখুন আমার অডিওটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখানে শুনতে পাচ্ছি। এইভাবে আপনি কোরআন মাজিদের এখানে অডিও শুনতে পারবেন। এছাড়াও আপনি
তাফসির পড়তে চাইলে আপনার বাম সাইডে আমরা এখানে দেখতে পাবো তাফসির। এই তাফসির অপশনটিতে আমরা ক্লিক করব। এবার তাফসির অপশনটিতে যখন আমরা ক্লিক করব, এখানে আমরা তাফসিরের বেশ কিছু আমরা এখানে কিতাবগুলো পেয়ে যাব। যেমন আমরা পরে দেখতে পাচ্ছি বাংলা তাফসির মুফতি তকি উসমানী, বাংলা তাফসির ইবনে কাসির, তাফসির ইবনে কাসির পিডিএফ, তাফসির মারিফুল কোরআন। এছাড়াও রয়েছে নিচে ইংলিশ তাফসির, উর্দু তাফসির। আপনার যে তাফসির গুলো আপনি এখান থেকে পড়তে চান, সে তাফসির গুলো আপনি সিলেক্ট কিংবা ডিসিলেক্ট করে নিয়ে, আমি মনে করুন যে তাফসির ইবনে কাসির এবং মারিফুল কোরআন এই দুইটি তাফসির আমি এখানে পড়তে চাচ্ছি, তাহলে আমি এই দুইটি তাফসিরকে সিলেক্ট করে নিয়ে ডান সাইডে যে ঠিক আছে এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে আমরা এই তাফসিরের কিতাবগুলো আমি এখানে পিডিএফ ফাইল ডাউনলোড করে রেখে দেবো। ডাউনলোড করে রেখে দিলে আমরা তাফসির কিন্তু এখান থেকে পেয়ে যাব। দেখুন আমরা এই পুরো তাফসিরের কিতাবটি দেখুন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আমরা সূরা তাফসির সুন্দরভাবে তাফসির ইবনে কাসির এবং মারিফুল কোরআন সহ আমরা এখানে তকিস ফোনের আমরা তাফসির এখানে পেয়ে যাব। তাফসির পড়ার পাশাপাশি আমি শব্দে শব্দে কোরআন শিখবো। শব্দে শব্দে কোরআন, এই শব্দে শব্দে কোরআনের উপর যখন ক্লিক করব তখন আমার এখানে ডাউনলোড অপশন একটি আমরা পেয়ে যাব। এবার আমি এটিকে ডাউনলোড করে নিয়ে আমি এখন এই আয়াতটির যতগুলো শব্দ রয়েছে সমস্ত শব্দগুলোর আমি এখানে দেখুন অর্থ পেয়ে গেছি। নামাজের সময় যে বিষয়টি আমি প্রথমে দেখাচ্ছিলাম, নামাজের সময় আমরা এখানে একটি অপশন পেয়ে যাচ্ছি। এই নামাজের সময় যখন ক্লিক করব নামাজের সময়ের বিষয়গুলো চলে আসবে। এবার আমরা এখানে লোকেশনটি অন করে দেব। অন করে দেওয়ার পর আমরা এখানে দেখুন ফজরের 4:45 শুরু এবং 6টায় ফজরের ওয়াক্ত শেষ। এখন আমি কতক্ষণ সময় পূর্বে কিংবা আমি এই নামাজের কোন সময়ে আমি এটি অ্যালার্ম দিতে চাচ্ছি, আমি সেজন্য এটি অ্যালার্মের উপর ক্লিক করব। ক্লিক করার পূর্বে যেহেতু আমার নামাজের আজানের 10-20 মিনিট পরে আমি অ্যালার্ম পেতে চাচ্ছি, আমি 20 মিনিট পর এটি করে দিলাম। এবার আমি এখানে তাকবীর রয়েছে, আজান রয়েছে, আপনি তাকবীর, আজান, মক্কার আজান, এছাড়াও আপনি মাদানির আজান, যে আজানটি আপনি এখানে সিলেক্ট করবেন সেই আজানটি ফজরের ওয়াক্ত আপনি সিলেক্ট করে দিবেন। আপনি যে ওয়াক্তে এটি সিলেক্ট করবেন সেই ওয়াক্তে ততটুকু সময় পূর্বে কিংবা পরে আপনার এই আজান বাজবে। এইভাবে কিন্তু আপনি এটি অ্যালার্ম অন করে রাখতে পারেন, অথবা আপনি অ্যালার্ম বন্ধ করতে চাইলে এটি আপনি অ্যালার্ম বন্ধ রাখতে পারেন। কোরআন মাজিদের তিলাওয়াত, এখানে 7টি কোরআন মাজিদের এখানে ফন্ট রয়েছে। যে কোরআন পড়ে অভ্যস্ত সেই কোরআনের পাতাগুলো আপনি এখানে ডাউনলোড করে নিয়ে তিলাওয়াত করতে পারেন। এখানে রয়েছে দোয়া, আপনার এখানে বিষয় ভিত্তিক দোয়া রয়েছে, সকল দোয়া রয়েছে। আপনার দোয়াগুলো এখানে বুকমার্ক করে রাখারও দোয়ার, আপনি চাইলে এটি বড় করে পড়তে পারেন, ফন্ট ছোট করে ফন্ট পড়তে পারেন, বড় করে ফন্ট পড়তে পারেন। এইভাবে আপনার পড়ে এবং এটি মুখস্থ করেও রাখতে পারেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের কিতাব রয়েছে, হাদিস গ্রন্থ, দ্বীনি জিজ্ঞাসা, কুইজ, বয়ান রয়েছে। বয়ান অর্থাৎ আপনার কোরআন হাদিস সম্পর্কিত জুমার বয়ান। এখানে রয়েছে রমজানের স্পেশাল বয়ান, মা বোনদের জন্য স্পেশাল কিছু বয়ান রয়েছে, বিভিন্ন শাইখদের বয়ান, এখানে আপনি খুতবা পেয়ে যাবেন। এছাড়াও আপনার এখানে রয়েছে নামাজ শিক্ষা, যাকাত, হজ উমরা, এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও আপনি এখানে পাবেন ইসলামিক নাম, আপনার সন্তানদের নাম রাখার ক্ষেত্রে এখানে ছেলেদের নামের তালিকা আপনি পাবেন, মেয়েদের নামের তালিকা পাবেন। কাজটির মাধ্যমে আপনি আসমাউল হুসনা রয়েছে, এই আসমাউল হুসনার উপর আপনি ক্লিক করে ডাউনলোড করে নিলে এখন আপনার এই আসমাউল হুসনা আমরা এখান থেকে শুনতে পারবো। এছাড়াও এখানে নামগুলোর যে অর্থ, এই অর্থ আমরা এখানে পেয়ে যাচ্ছি। যারা ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে যারা জানতে চান, যারা জ্ঞান অর্জন করতে চান, আমল করতে চান, তাদের জন্য এই অ্যাপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই অ্যাপস এর মাধ্যমে সকল কিছুই পেয়ে যাচ্ছেন। আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্ত। যদি এই অ্যাপ সম্পর্কিত কোনো মন্তব্য থাকে তাহলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।